উমর রে, তুমি কেমনে আমার স্বপ্নের খবর জানলা? উমর, তুমি কি গায়েব জানো না? ইলহামের মাধ্যমে তোমাকে জানানো হয়েছে। হযরত উমর কয়, আল্লাহর জাতের কসম, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না এবং আমার কাছে কোনো ইলহামও আসে নাই। সুতরাং তুমি কেমনে জানলা? বলে, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহও তার হয়ে যায়। হযরত আলী বলেন, আমি ঘুম থেকে জাগ্রত হইয়া দেখি আমার মুখের ভিতরে এখনো সেই নবীর দেওয়া খেজুরের স্বাদ আছে। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখছি, কিন্তু দৌড়াইয়া গেছে, গিয়া উজু করছে, উজু কইরা দৌড়াইয়া মসজিদে নববীতে গেছে। মসজিদে নববীর মধ্যে ঢুইকা দেখে হযরত উমর ফজরের নামাজ পড়াইতেছে। হযরত আলী সাথে সাথে উমরের পিছনে দাঁড়াইয়া গেছে। সালাম পিরানোর পরে হযরত উমর চেহারাটা সাহাবীর দিকে দিয়া বসছে। হযরত আলী দোয়া পড়ে, তাসবিহ পড়ে, উনি সবার আগে মসজিদে নববী থেকে বাহির হয়ে গেছে। বাহির হয়ে দেখে এক বুড়ি দাঁড়ানো আছে। সুবহানাল্লাহ। টুকরি হাতে লইয়া খেজুর লিয়া হার হয়েছে। হযরত আলী তো আশ্চর্য হয়েছে, যে ঘটনা কি? তুমি স্বপ্নে দেখছিলাম? স্বপ্নের সাথে তো হুবহু মিলে যেতেছে। আমি তো গতকালকে স্বপ্নে দেখছি এই বুড়ি রে, এই বুড়ি তো খেজুর লিয়া হার হয়েছে, ঘটনা কি? হযরত আলী কিছু বলে নাই। ওই বুড়ি মহিলা ডাক দিয়া বলে, আলী, আমার খেজুরের টুকরিটা নিয়া খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কাছে দিবা। উমর রে বলবা সব সাহাবীদেরকে যেন একটা করে খেজুর দিয়া দেয়, আর সব সাহাবীদেরকে নিয়ে যেন দোয়া করে আমার প্রথম গাছের খেজুর আমি খলিফাতুল মুসলিমিন উমরের হাতে দিলাম। সুবহানাল্লাহ। হযরত আলী তো ভিতরে 12টা বাজতেছে, দেখ স্বপ্নে দেখলাম, কোনো কিছু বলে নাই। টুকরিটা নিয়ে হযরত উমরের কাছে দিছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খুব প্রথম একটা খেজুর হযরত আলীরে দিছে। হযরত আলী মুখে নিছেন, খুব মজা খেজুর। হয়তো আলী আলীরে যখন একটা খেজুর দিছে, হযরত আলী হয়, উমর, যেই পরিমাণ খেজুর এর মধ্যে আছে সব সাহাবীদেরকে দিয়াও খেজুর থাকবে, তো তুমি আমার একটা দিলা কেন? খুব স্বাদের খেজুর, আর একটা দিলে তার অসুবিধা নেই। হযরত উমর বলে, আলী, রাসূল তো তোমাকে খেজুর একটাই দিছিল। সুবহানাল্লাহ। আপনারা কি বুঝছেন আমার কথা? তাহলে আল্লাহু আকবার বলে। হযরত আলীর চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে। ঘটনা কি রে? এই স্বপ্ন তো আমি দেখছি, উমর তো জানার কথা না। আমি রাত্রের বেলা কি স্বপ্ন দেখছি বলুন, আপনারা জানবেন? এটা কি জানার কথা? হযরত আলী আশ্চর্য হয়ে গেল, এই স্বপ্ন তো আমি দেখলাম, আমারে আমার নবী একটা খেজুর দিছে, সেটা কিভাবে হযরত উমর জানলো? হযরত আলী বলে, উমর, গত রাত্রে স্বপ্নে দেখলাম আমার নবী আমার একটা খেজুর দিছে, সেই খবর আমি জানি, পৃথিবীর কেউ জানে না। উমর রে, তুমি কেমনে আমার স্বপ্নের খবর জানলা? উমর, তুমি কি গায়েব জানো না? ইলহামের মাধ্যমে তোমাকে জানানো হয়েছে। হযরত উমর কয়, আল্লাহর জাতের কসম, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না এবং আমার কাছে কোনো ইলহামও আসে নাই। সুতরাং তুমি কেমনে জানলা? বলে, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহও তার হয়ে যায়। আমার যুবক ভাই, তাহলে একটু চিন্তা করেন, উমর কিন্তু সাধারণ কোনো সাহাবী না। এবার আসেন, উমরের মেজাজ আল্লাহ কত পছন্দ করে। উমরের মেজাজ এত পছন্দ, মালিকের এত পছন্দ, এত পছন্দ, অনেক সময় উমরের মেজাজটাই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। মদিনার মধ্যে একজন মুনাফিক ছিল, সবচেয়ে বড় মুনাফিক। আপনারা অনেকেই জানেন তার নামটা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। মদিনার মধ্যে সবচেয়ে বড় মুনাফিক। এই মদিনার সবচেয়ে বড় মুনাফিক হওয়া সত্ত্বেও তারে ডাইরেক্ট কিন্তু কোনো আঘামে ধরা যায় না। কারণ মুনাফিক তারা, যারা আপনার সাথে থাকবে, দেখতে বোঝা যাবে না যে সে আপনার ক্ষতি করে। আল্লাহর হাবিবের ভিতরে মায়া দয়া বেশি। ওমা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। আমার নবীরে উভয় জাহানের জন্য আল্লাহ রহমত বানাইছে, সব কিছুর জন্য নবী রহমত। নবীর মায়া দয়া আল্লাহ বেশি দিছে। নবীর ভিতরে কোনো ধরনের হিংসা ছিল না, যে লোকটা আমার বিরোধিতা করছে